নিজের ব্যক্তিগত কাজের বাহিরেও আজকে সাংসারিক কাজে আম্মুকে অনেকটা হেল্প করেছি, যে কারণে নিজের কাছেও অনেক ভালো লাগছে। আর সেই ব্যস্ততম দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং ভালো ও সুস্থ থাকেন, এই শুভকামনায় শুরু করছে আজকের ভিডিওটা। এই তো ঘুম থেকে সকাল সকাল উঠে দেখে আব্বু বাজার পাঠিয়ে দিয়েছে। তাতে ছিল কাঁচা তরকারি এবং মাছ মুরগি, আর এটা হচ্ছে লেয়ার মুরগি। আর এই মুরগিটাকে ফার্স্টে আমি কেটে নেওয়ার উদ্দেশ্যে বাছার জন্য বসে পড়েছি। যদিও মুরগিটা ড্রেসিং করা, তারপরেও কিছু পশম থেকে যায় মুরগির গায়ে, যেটা আমি হাত দিয়ে ক্লিন করে নিয়ে দেন মুরগিটাকে পুড়িয়ে এনেছি। আর আম্মু তো সবসময় বলে আমার মুরগি পোড়ানো মানে অর্ধেক গ্রিল হয়ে যাওয়া। অ্যাকচুয়ালি আমি মুরগিটাকে একটু বেশি করেই পোড়াতে পছন্দ করি, মানে ততটাও একদম গ্রিল না, একটু বেশি করে পোড়াই। এই কারণে চামড়ার ভিতরে যে পশমগুলো থাকে ছোট ছোট, এগুলো যেন অনায়াসে হাত দিয়ে চিমটি কাটলেই উঠে আসে। যাই হোক, মুরগিটাকে কেটে নিয়েছি চটজলদি। দেখে মনে হচ্ছে কত দ্রুত কাজ হয়ে যাচ্ছে, আসলে কাজগুলো করা কিন্তু এত সহজ না। যদিও অনেক ভাইয়ার এটাই মনে করে থাকেন যে বাসায় হয়তো মেয়েরা যারা থাকে, মা বোন বা ওয়াইফ বিশেষ করে, তারা হয়তো শুয়ে বসে দিন পার করে, রান্না খাওয়া ছাড়া কোনো কাজ নেই। তাদেরকে বলছে ভাইয়া এই কাজগুলো করাও কিন্তু কম কষ্ট না। এরপরে তো গুঁড়া মাছগুলো নিয়ে বসেছি বাছার উদ্দেশ্যে। এই মাছগুলো কাটার কোনো ঝামেলা নেই, জাস্ট বেছে নিতে হয় ময়লা আবর্জনা আছে কিনা। বাট তারপরে এগুলো খেতে গেলে গলায় কেমন যেন কাটা বিধে, যে কারণে আমরা পছন্দ করি না। বাসা যারা আছে তারা, বাট আব্বুর পছন্দ, আব্বু নিয়ে আসে। যাই হোক, আজকে নিয়ে এসেছে, এগুলো বেছে এক সাইড করে রেখেছে। এখন জাস্ট ধুয়ে সুন্দরভাবে রান্না করার পালা। তারপরে এনেছে তো তেলাপিয়া মাছ, যেগুলোর বড় বড় কাটা দেখলে এমনি ভয় লাগে। এগুলোকে আমি খুব সুন্দরভাবে, যেহেতু আমার মাছ কাটার কাঁচি নেই বাসায়, এই তো আমি কাপড় কাটার কাঁচিটাকে দিয়েই সুন্দরভাবে এগুলো কেটে নিয়েছি। এই তো মাছগুলো আঁশ ফেলে তারপরে এগুলোকে সুন্দরভাবে ডলে ডলে ক্লিন করে ধুয়ে তারপর এগুলোকে টুকরো টুকরো করব। আস্ত মাছগুলো পরিষ্কার করতে কিন্তু খুব সহজ হয়। আর বাসাতে আব্বু সিমেন্ট দিয়ে সুন্দরভাবে মাছ পরিষ্কার করার জন্য বড় একটা স্পেস তৈরি করে দিয়েছে, যেখানে বড় বড় মাছগুলো ডললে খুব সুন্দরভাবে উপরের ময়লাটা পরিষ্কার হয়ে যায়। আর মাছগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর টুকরো দিয়ে দেন আবার একটু ধুয়ে নেব। মাছ মাংস কোটা ধোয়া রেডি অলরেডি। এর মধ্যে এতো আমি চলে এসেছি রান্নার কাজে। আজকে রান্নাটাও নিজ হাতে করবো ভাবছি। আম্মুকে হেল্প করব, যখন পুরোটাই হেল্প করে যেন আম্মু অনেকটাই খুশি হয়ে যায় এবং এই টাইমটা যেন আম্মু রিল্যাক্সে সুন্দরভাবে একটু আরাম করতে পারে। এই তো ফার্স্টে আমি চুলাটাকে সুন্দরভাবে লেপে নিয়ে দেন ভাতটা রান্না করে নিয়েছি। ভাত রান্না করার পর আমি চুলাতে হাঁড়ি বসিয়েছি মাংস রান্না করার উদ্দেশ্যে, এবং এক এক করে মাংসের সব মশলা আমি দেওয়ার পর মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই শুনেছেন এর আগে, আমি প্রায়ই বলি ভিডিওতে যে আমি মাংসের মশলাটা বেশি করে কষাতে পছন্দ করি। তো মাংসের মশলা কষানোর পর দেন এতে আমি মাংসটা দিয়ে দিয়েছি। আর আজকের মাংসটা আমি একটু আলু অ্যাড করে রান্না করব, ঝোল ঝোল রেখে। আম্মু খেতে চেয়েছে এভাবেই। তারপরে তো মাংসটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দেন হালকা পরিমাণে একটু পানি অ্যাড করেছি এতে, কারণ মুরগিটা লেয়ার মুরগি, এটা সেদ্ধ হওয়ার একটা বিষয় আছে। মাংসটা যখন আধা সেদ্ধ হয়ে গেছে তখন আমি এতে আলু অ্যাড করে দিয়ে দেন এই তো মাংসটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আমার তরকারির ফাইনাল লুকটা দেখতে এরকম এসেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকেন সবাই, দেখা হবে, কথা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।